নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করে দিলাম। আজকে বন্ধুরা ঠাকুর ঘরে সবার আগে চলে এসেছি ভোর ভোর। আজকে জানেন কি, মাঘী পূর্ণিমা। তো তার জন্যই আমার গোপালকে ভোগ তো দিতে পারলাম না। তার আগেই কদিন আগেই তো একাদশী দ্বাদশী গেছে, আমার বাবার দিবসী গেছে, অনেক রকমের কাজ গেছে। ঘরেও আবার কাজ হচ্ছিল বাড়িতে, সেটাও সম্পূর্ণ হলো। তো আজকে তার জন্য চিড়ে ভোগ দিলাম গোবিন্দকে। অনেক বাড়িতে নারায়ণ পুজো করে, আগে আমাদের বাড়িতে বাপের বাড়িতে নারায়ণ পুজো হতো প্রত্যেকটা পূর্ণিমাতে। তো আজকে ওই জন্য বেশি কিছু পারলাম না আমার গোপালকে। আর মেয়েও তো আজকে স্কুলে যাবে, স্কুল থাকলে পরে এই কাজগুলো আবার করা যায় না। ঠাকুর ঘরে আসলে বন্ধুরা আবার রান্না করা যায় না, আবার রান্নাঘরে ঢুকলে পরে ঠাকুর ঘরে আসা যায় না। পুজো সম্পন্ন করে চলে এসেছি রান্নাঘরে। তো এখন প্রায় বাজে 10:30। তার মানে বুঝতে পারছেন তো আমি কখন উঠেছি আর কখন পুজোটা দিলাম। আজকে বেশি কিছু রান্না করব না বন্ধুরা, দাদা বেরোবে, মেয়েও বেরোবে, স্কুলের টাইম তো আর বাঁধা, আমার হাত পা তো স্কুলের টাইমে বাঁধা। আমার ডাল হয়ে গেছে, আর আজকে ডাল আর মাছের ঝোলই বানাবো বন্ধুরা। মাছের ঝোল বানাবো একদম সিম্পলভাবে। মাছগুলো সব আগে ভালো করে ভেজে নেব, বেশ কড়া করে। বাকি মাছগুলোকে ঠিক একইভাবে কড়া করে ভেজে নিলাম। আজকে মাছ যে এনেছিল সেদিনকে দাদা, পেটি রেখে দিয়েছি। আজকে লেজা, পেছনের মাছটা, লেজার পেছনে যে মাছটা থাকে সেই মাছটা, ঘাড়া, এগুলো রান্না করে ফেলছি আগে, তো পরে ওটা রান্না করব। তো একটু দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে নতুন আলু 4 ফালা করে কেটে এবার দিয়ে দিলাম 2টো আলু। এবার আলুটা ভাজা ভাজা হওয়ার পর দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, দিলাম হলুদ, এবার দেব সামান্য একটু জল, নুন দিলাম। নুন দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। দিলাম টমেটো, একসাথেই সব দিয়ে দিলাম। বললাম না তাড়াতাড়ি করে রান্না করতে হবে, দাদাও বেরোবে, মেয়েও বেরোবে, মেয়েও খেয়ে যাবে। দিয়ে দিলাম কড়াইশুঁটি। আর এত কড়াইশুঁটি এনেছে দেখেছেন তো বন্ধু, 2 দিন ধরে প্রায় 2 কিলো 4 কিলো কড়াইশুঁটি আপনাদের দাদা এনেছে। এই এত কড়াইশুঁটি কী করব বলুন? তো কড়াইশুঁটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। কড়াইশুঁটি মাছে দিয়ে, আমি সবেতেই কড়াইশুঁটি দিয়ে খাই শীতকালে। বন্ধুরা আপনাদের কেমন লাগে কড়াইশুঁটি খেতে সেটাও কিন্তু আমাকে জানাবেন। আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে কড়াইশুঁটি খেতে। কড়াইশুঁটি সন্ধেবেলা মুড়ি দিয়েও খেতে কিন্তু খুব ভাল লাগে। একটু সেদ্ধ করে একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়নে দিয়ে একটু আদা, সামান্য একটু আদা দিয়ে একটু নেড়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আচ্ছা আমি আপনাদের করে দেখাবো, হ্যাঁ, যেদিনকে মুড়ি খাবো। মুড়ি তো খুব একটা আমি খাই না, যখন ভালো লাগে, শীতকালটা একটু মুড়ি খেতে ভালো লাগে আমার। এই অনেক রকম জিনিস দিয়ে খাওয়া যায় শীতকালে, গরমকালে তো সেটা হয় না। যাই খাবেন গরমকালে তাতেই একদম অম্বলে জেরবার। গ্যাসের ওপরে একটু তেল ছিটে গেছে, একটু সঙ্গে সঙ্গে পরিষ্কার করলে কি বন্ধুরা কাজটা একটু কমই হয়, তাই না বলুন? আমি কাজ করতে করতেই, মানে রান্না করতে করতেই অর্ধেক কাজ কিন্তু আমি সম্পূর্ণ করে ফেলি, তাতে আমার কাজ মনে হয় না। তার জন্য মাছের ঝোল এখন হচ্ছে, মানে কষানো হচ্ছে। এবার দেখুন ঢেকে দিয়েছি, আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু, টমেটো, কড়াইশুঁটি সব সেদ্ধ হয়ে গেছে। এইবার দেব গরম জল, তাতে ঝোলটা বেশ টেস্ট হবে, পানসাটা হবে না। গরম জল দিলে পরে তরকারিতে একটাই সুবিধা, তরকারিটা
খুব তাড়াতাড়িও হয় আর পাঁচশোটাও তো হয় না। দেখবেন আপনারা একবার গরম জল দিয়ে, আমাদের মাকে দেখেই শেখা এটা। আমার মা সব সময় গরম জল তরকারিতে দিত, ডালে গরম জল দিত। তো এটাও আমরাও শিখেছি, মার দেখেই শিখেছি এগুলো। যা কিছু শেখা সব মায়ের থেকে। মা যেভাবে করতো সেইভাবে দেখে আমরা শিখেছি। হাতে ধরে আমাদের মা কোনোদিন আমাদের কাজ শেখায়নি, আমরা দেখে শিখেছি। দেখুন মাছের ঝোল কিন্তু আমার ফুটে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দেবো। এবার মাছগুলোকে দিয়ে যতক্ষণ ফুটবে, মাছগুলো তো একটু সেদ্ধ হবে, ভেজেছি, মাছগুলো একটু সেদ্ধ হলে তারপরে এবার নামিয়ে নেবো, ঢেলে নেব। তো বন্ধুরা, এইভাবেও রান্না করা যায়, এইভাবেও খাওয়া যায়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা এইভাবেও রান্না করে দেখবেন একদিন। শুধু মাছ আর ডাল দিয়েই আজকে আমাদের খাওয়া হয়ে যাবে। এবার সবার লাস্টে 1 চামচ ধনেপাতা বাটা দিয়ে দিলাম। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ থেকে অসাধারণ লাগে। অনেক সময় ধনেপাতা কুচিয়ে দিই, তো আজকে কিন্তু ধনেপাতা বেটে দিলাম এই 1 চামচের মতন। তো তরকারিটা কিন্তু খেতে যে কি হবে কি বলবো আর বন্ধুরা। এইভাবে আপনারা একদিন বানিয়ে খাবেন, দেখবেন স্বাদটা, তারপরে আমাকে কমেন্টে। মাছের ঝোল আমার হয়ে গেছে, এবার থালাতে ঢেলে নিই, দেখতেও ভালো লাগবে, দিতেও সুবিধা হবে, মাছগুলো ভাঙবে না। দুপুর গড়িয়ে সন্ধে হয়েছে, মেয়েও বাড়িতে এসছে স্কুল থেকে। এখন মেয়ে মুড়ি মেখে দিচ্ছে, আমিও খাবো, মেয়েও খাবে। শশা আছে, ধনেপাতা আছে, আর একটু একটু ঝালের জন্য সুন্দরটার জন্য দিয়েছি লঙ্কা, এখানে আছে টমেটো, একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো, আর একটু নুন আছে মধ্যে মেশানো, কড়াইশুঁটি আছে, কড়াইশুঁটি বললাম, হ্যাঁ টমেটো বললি, কড়াইশুঁটি, মটর, হ্যাঁ কাঁচা মটর খেতে কিন্তু খুব ভাল লাগে। আমি আগে ছোটোবেলায় কাঁচা মটর এরকম খেতাম, ছুলে ছুলে মিষ্টি থাকার, এই মটরটাও মিষ্টি বলেই নিলাম। বেশ ভালোই হয়েছে। এবার ভালো করে মেখে সন্ধেবেলা এইরকম মুড়ি খেতে অসাধারণ থেকে অসাধারণ লাগে। সাথে আছে 1 কাপ চা। আমার মেয়ে মুড়ি মাখছে, আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা দেখার পর লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।